এই জগৎটা যেন একটা ব্যায়ামাগার। জীবাত্মা এখানে নানা রকম কসরত করিয়া নিজেকে ক্রমশ দেবত্বে উন্নতি করিয়াছেন। স্বামীজি বলিয়াছেন, আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তাহা এই মানুষের কাছে তাহার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করিতে হইবে এবং সব কার্যে এই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। মানুষের অন্তর্নিহিত দেবত্বই ছিল স্বামীজির প্রধান বাণী। এই প্রসঙ্গে স্বামীজির বিখ্যাত উক্তি স্মরণ করা যাইতে পারে, যাহা ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে আমাদের মূল মন্ত্র হওয়া উপযুক্ত। বাণীটিতে স্বামীজি বলিয়াছেন, আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম, বাহ ও অন্তঃপ্রকৃতিকে বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই চরম জীবনের লক্ষ্য। মানুষকে তার অন্তর্নিহিত দেবত্ব সম্বন্ধে সচেতন করানোর ব্যাপারে স্বামীজির কোনো ক্লান্তি ছিল না। তিনি চাহিয়াছিলেন এই দেবত্ব আমাদের দৈনন্দিন জীবনে ফুটিয়া উঠুক। বস্তুত দেবত্বের এই প্রকাশকেই তিনি মানব সভ্যতার উৎকর্ষ নির্ধারণের প্রধান মানদণ্ড হিসেবে খাড়া করিয়াছিলেন। স্বামীজি বলিয়াছেন, কোনো জাতি জলে স্থলে এমনকি সমস্ত পঞ্চভূতের উপর আধিপত্য লাভ করিতে পারে এবং জীবনের উপযোগিতা বিষয়ক সমস্যাগুলির আপদ সমাধান করিতে পারে, তথাপি সভ্যতা ব্যক্তি জীবনের বাস্তব হইয়া ওঠে না। যে আপন আত্মাকে জয় করিয়াতে পারিয়াছেন, সভ্যতার পরাকাষ্ঠ তাহার মধ্যে পরিস্ফুটিত। এই জগৎটা যেন একটা ব্যায়ামাগার। জীবাত্মা এখানে নানা রকম কসরত করিয়া নিজেকে ক্রমশ দেবত্বে উন্নতি করিয়াছেন। অতএব সব কিছুর মূল্য নির্ধারিত হইবে তাহার ভিতরে কতটা দেবত্বের প্রকাশ হইয়াছে তাহার উপর। মানুষের মধ্যে এই দেবত্বের প্রকাশকেই সভ্যতা বলে। আমাদের এই দেবত্ব অনন্ত অস্তিত্ব, অনন্ত জ্ঞান এবং অনন্ত আনন্দের ভাণ্ডার। এই দেবত্ব যত বিকশিত এবং প্রকাশিত হইতে থাকে, ততই আমরা শাশ্বত সুখ অনুভব করি এবং পরম জ্ঞান আমাদের করায়ত্ত হয়।